অনেকেই এই ফুলটার নাম বলে থাকেন যে এই ফুলটার নাম কি হতে পারে। আসুন আমরা যে সমস্ত বিস্তারিত এই ভিডিওতে জেনে নেই। এইগুলো ফুল হচ্ছে আপনার গ্রামের আঞ্চলিক ভাষায় বলে থাকি মটকা ফুল। আর এছাড়াও গাছের পাতার কালারটা দেখতে পাচ্ছেন এরকম। আর আপনারা যে রাষ্ট্রের দিকে যে ভাষায় বলে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে যাবেন। যারা অচেনা তারা অবশ্যই চিনে যাবেন। আর এই সমস্ত মটকা গাছ কিন্তু বিভিন্ন প্রায় কিন্তু অনেক এলাকায় কিন্তু বা পাওয়া যায় বা দেখা যায়। বাড়ির পিছনে এছাড়াও বাড়ির সামনে এবং কি রাস্তাঘাটে বা পুকুরের আশপাশে কিন্তু এরকম মটকা গাছ কিন্তু দেখা যায়। আর এই হচ্ছে মটকার যে স্যুপটা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে। এগুলা মটকা কিন্তু আপনার যে খোলা জায়গায় এছাড়া কিন্তু ছায়া জায়গায় কিন্তু অত্যন্ত ভালো হয়। আর এই মটকা ফুল কিন্তু আপনার শীতের কুয়াশায় কিন্তু অনেকটাই ফুটেজ এবং অনেকটা সৌন্দর্য দেখা যায়। আর অন্য সময় কিন্তু আপনার এগুলো মটকা ফুল কিন্তু যে ফুটা কিন্তু দেখতে পারবেন না। আর এই মটকা ফুলের যে সেন্টটা কিন্তু অনেকটাই কিন্তু যে দুর্গন্ধ ছড়িয়ে থাকে চারপাশেই, কারণ এটার সেন্ট আলাদা এক ধরনের। যারা অবশ্যই হাত দিয়ে টাচ করছেন তারা হয়তো জানেন। আর এর একটা রিকোয়েস্ট করবো, আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও নোটিস পেতে। আর গাছটা কতটুকু লম্বা হয় সেটা আপনাদেরকে একটু দেখাই। এই দেখতে পাচ্ছেন সাধারণত একটা মটকা গাছ, আর এই ধারণটা কিন্তু অনেকটাই সৌন্দর্য মটকার ফুল। আর এই হচ্ছে গাছ দেখতে পাচ্ছেন একদম চিকন অবস্থায়। আর যে ছোটো গাছটা সেটা কিন্তু তুলে ধরছি আপনাদের মাঝে। দেখতে পাচ্ছেন যে গাছের গোড়ায় থেকে উপর অংশটা অনেকগুলা গাছ কিন্তু বাঁকা হয়ে থাকে আর অনেকগুলা গাছ কিন্তু সোজা হয়ে থাকে। আর যখন মটকা গাছের যে আপনার যে আগায় ভেঙে দেওয়া হয় তখন কিন্তু দেখতে পাচ্ছেন যে কুশিগুলা কীভাবে হয় সেটা কিন্তু দেখানো হচ্ছে এখানে। আর এই হচ্ছে মটকা গাছের যে নিচের অংশটা দেখতে পাচ্ছেন, এখানে কোনো সার কোনো বিষ কোনো কিছু দিতে হয় না। এগুলা কিন্তু একাধিকভাবে কিন্তু মটকা গাছগুলো কিন্তু জ্বালিয়ে যায়। আর এগুলা মটকা গাছ কিন্তু আপনার যে বনের ভিতরে যাওয়ার সময় কিন্তু যে দেখবেন আশপাশে যে প্রচুর পরিমাণ হয়ে আছে। আর এগুলা মটকা গাছ কিন্তু আপনার অনেকটাই উচ্চতা হয়ে যায়, যেমন 5 থেকে 10 ফিট উচ্চতা এরকম হয়ে থাকে। এছাড়াও যে নদীর ধারে 15 ফিট পর্যন্ত হয়ে থাকে। আর এই হচ্ছে যে মটকার দৃশ্যমান দেখতে পাচ্ছেন। আর আবারও বলছি যে মটকার ফুল কিন্তু আপনার সবসময় দেখা পাবেন না। দেখা গেল যে কিছু কিছু ক্ষেত্রে সারা বছর কিন্তু কিছু কিছু মটকা গাছে কিন্তু ফুল থেকে থাকে। কিন্তু আমরা সবসময় যে গ্রামে যারা বসবাস করি তারা কিন্তু দেখে থাকি যে শীতকালীন সময় হলে কিন্তু অনেক পরিমাণে যে মটকা গাছ, আর সেই সমস্ত গাছে কিন্তু অনেক ধরনের কিন্তু ফুল ফুটে থাকে দেখতে পাচ্ছেন। কিংবা হতে পারে যে বিভিন্ন ধরনের যে কালার। আর এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন যে একদম এক ধরনের যে কালারগুলো রয়েছে সব গাছে কিন্তু এক কালার রয়েছে। আর এ পাশে দেখতে পাচ্ছেন যে সেই মটকার যে বাগানটা রয়েছে এখানে। আর এগুলোর যে গোপন রহস্য কী রয়েছে এছাড়াও কী কী কাজে ব্যবহৃত হয়ে থাকে, আর সেই ভিডিওটা যদি আপনি জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দেবেন। নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে এবং কি প্রমাণ সহকারে বুঝিয়ে দেওয়া হবে। এবং আজকের ভিডিওতে শুধু আপনাদেরকে গাছটা দেখানোর জন্য এবং কি গাছের সাথে পরিচয় করে দেওয়ার জন্য আজকের এই সেই মটকা গাছটা আপনাদের দেখানো হচ্ছে। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করতে মিস করবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নেক্সট নতুন নতুন ভিডিও দেখার জন্য। আমি পেস আব্দুল্লাহ, আমাকে সবাই অবশ্যই চিনেন যারা সবসময় আমার ভিডিওগুলো দেখে থাকেন। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম।